বিএনপি সরকার 18ই ফেব্রুয়ারি শপথ নিয়েছে। আজকে 16ই মে, একদিন পরেই 3 মাস পূরণ হতে যাচ্ছে। দেশের একজন বর্ষিয়ান রাজনীতিবিদ হিসেবে, একজন আইনজীবী হিসেবে বা একজন সচেতন নাগরিক হিসেবে যদি আপনাকে প্রশ্ন করা হয় যে এই 3 মাসে বিএনপি সরকারের অ্যাচিভমেন্টটা কি, অথবা আপনি সমালোচনার জায়গা থেকে আপনার কোনো অভিযোগ আছে কিনা? Well, you see, পার্লামেন্ট 1 মাস চলেছে বা আর কিছু বেশি হয়তো চলেছে, সেখানে কোন ধরনের আলোচনা, অর্থনৈতিক আলোচনা আমি দেখি নাই। ইটস সো আনফরচুনেট যে 200 মেম্বার যাদের থাকে তারা আলোচনায় শুরু করে ঘোষক দিয়ে। আরে ঘোষক ইজ হিস্ট্রি, এইগুলি সবাই জানে যে বাংলাদেশ কিভাবে স্বাধীন হয়েছে, কে কি করেছে, এভরিবডি নোজ। এটা তো আর পার্লামেন্টে বসে ঘোষক, তারপরে ফ্যামিলির ব্যাপারে বলা, তারপরে 20 কিলোমিটার রাস্তা দরকার, 500 বেডের হাসপাতাল দরকার, এইগুলি কোন ধরনের আলোচনা? আলোচনা হোক পার্লামেন্ট হবে পলিসি নিয়ে। আলোচনা হওয়া উচিত ছিল আমাদের ট্রেড এগ্রিমেন্ট যেটা করেছি এটা নিয়ে কেউ কোনো কথাই বলে নাই। আমাদের আলোচনা করতে হবে অর্থনীতি নিয়ে। আজকে অর্থনীতি আমাদের যে একটা ধস নেমেছে, ইনফ্লেশনের এই পরিস্থিতি, মানুষের তো বেতন বাড়ে নাই। এখন আপনি আসেন ম্যাক্রো ইকোনমি, আমাদের যেটা আছে দ্যাট ইজ আন্ডার স্ট্রেন, সিভিয়ার স্ট্রেনে আছে আমাদের ম্যাক্রো ইকোনমি। আমি ইকোনমি এটা ধ্বংস ইউনুস থেকেই শুরু হয়েছে। আপনার কি মনে হয় যে এখন তো মানে একটা শক্তিশালী বিরোধী দল রয়েছে আসন সংখ্যার দিক থেকে, ব্রুট মেজরিটি নিয়ে বিএনপি রয়েছে, সেই জায়গা থেকে এই যে জনগুরুত্ব সম্পন্ন ইস্যুগুলো, সে ট্রেড ইস্যু, মার্কিন বাণিজ্য চুক্তি কিংবা হামের মতন একটা মহামারী বিষয় নিয়ে সংসদে তেমন কোনো আলোচনা হলো না। এই আলোচনাগুলো না হওয়ার কারণ কি? মানে বিরোধী দল, সরকারি দল সব মিলেমিশে একাকার, বিষয়টা কি এরকম? না না, এরকম না। বিরোধী দল ইজ উইক। এই জিনিসগুলি আলাপ করার জন্য যে ধরনের মেম্বার্স অফ পার্লামেন্ট বিরোধী দলে থাকা উচিত সেটা নাই তো। আপনি জানেন যে বিরোধী দল এমন আছে যে যখন আমেরিকান এসেছিল আজকে থেকে কয়েক উইকস, কয়েক সপ্তাহ আগে, তো ওদের কাছে তো ওনার সাথে আলাপ করার মতন লোক ছিল না। এমপিসদেরকে ডাকা হয়েছিল, ওনারা তাকে ওদেরকে হায়ার করতে হয়েছিল। ইফতেখার চৌধুরী সাহেবকে হায়ার করে নিয়ে গেছিল তারা আলাপ করার জন্য, বিকজ ওদের এমপিসদের মধ্যে কোনো এরকম ক্যালিবারের লোক নাই, ছিল না। বিকজ এইগুলি তো আপনাকে কনস্ট্যান্টলি খেয়াল রাখতে হয় যে পলিটিক্স কোথায় যাচ্ছে, জিও পলিটিক্স বা জিও ইকোনমিক্স। না, দের ইজ নো ক্যাপাসিটি। একটা জিনিস আছে না, ক্যাপাসিটি বিল্ডিং এর, আপনার এমপিসদের তো কোনো ক্যাপাসিটি নাই এইসব আলাপ করার জন্য। দিস আর ভেরি ইম্পর্টেন্ট আলাপ। এই আলাপগুলি ম্যাক্রো ইকোনমি আর মাইক্রো ইকোনমির উপরে গিয়ে এফেক্ট করে। ওদের আছে, জানে। আপনি তো নমিনেশন দিচ্ছেন ইলেকশনে আইসা ওই সাংসদ হওয়ার জন্য, দ্যাটস ইট। কিন্তু আপনাকে তো কিছু সাংসদ এমন বানাতে হবে যাদেরকে আপনি রিটার্ন করে আনবেন। ওই ক্যাপাসিটি নাই, ক্যাপাসিটি বিল্ডিং করতে হবে। আপনার ক্যাপাসিটি বিল্ডিং তো আপনার পার্টিসিপেট করতে হবে, ওই ধরনের লোককে দিতে হবে। আপনি চিপ করে আপনি দেখেন ইলেকশন কমিশনে গিয়ে বের করে যে আপনার যে সাংসদগুলি আছে ওদের একাডেমিক পারসুট কি আছে, জাস্ট বের করে দেখেন কার কি আছে। এই কথাগুলো যেমন বেজ আছে, আপনি যেগুলো বলছেন সেগুলো একেবারে ফেলে দেওয়ার মতো নয়। আবার এমন অভিযোগও আছে, বিশেষ করে কথিত মার্কিন যে বাণিজ্য চুক্তি, সেই চুক্তির বিষয়ে সব দলই জানতো, বিশেষ করে সংসদে যারা আছে, সেটি জামাত, বিএনপি, এনসিপি, এবং তাদের এক ধরনের সম্মতি আছে যুক্তরাষ্ট্রের এই বাণিজ্য চুক্তির প্রতি। এইসব কারণেই এই আলোচনাগুলো হয়নি, নাকি যে হাম বিষয়ে যে একটা মহামারী সৃষ্টি হয়েছে, প্রায় 400-450 উপরে শিশু মারা গেছে সরকারি হিসেবেই, সেইগুলো নিয়েও তেমন কোনো আলোচনা নেই। আলোচনা শুধুমাত্র জুলাই সনদ আর এই সংবিধান সমস্যা হবে কিনা, যেসব বিষয়ে আলোচনা হচ্ছে না। ঘোষক এইটা নিয়ে আলোচনা হচ্ছে।
কিন্তু দেশের যে সমস্যা আছে সেটা নিয়ে আলোচনা হচ্ছে না। এই যে আপনি আরেকটা চুক্তি করলেন না গতকালকে না পরশু, জ্বালানি বিষয়ে সহজতা জ্বালানি জ্বালানি একটা স্মারক, স্মারকই হোক, কেন করলেন? আপনি কি কনফিডেন্সে নিয়েছেন? আমি জানি না, ইউ হ্যাভ টু আস্ক দ্য লিডার অফ দি অপোজিশন যে আপনাকে কনফিডেন্সে দেওয়া হয়েছে কিনা। ইটস এ বোগাস চুক্তি, ইটস এ বোগাস চুক্তি। ক্যাপাসিটি বিল্ডিং করবেন, অমুক করবেন, অমুক করবেন, আপনি বোগাস, টোটালি বোগাস, ইট উইল নট হেল্প ইউ। আপনার এই মুহূর্তে দরকার জ্বালানি, এমএনজি দরকার আপনার এই মুহূর্তে, আপনার এলপিজি দরকার। এইটা কিভাবে আপনি আনবেন? এটা আপনার কাছে অনলি উপায় হচ্ছে স্পট মার্কেট থেকে কিনে নিয়ে আসেন, যেন কলকারখানা চলতে পারে, যেন আপনার ইলেকট্রিসিটি যে পাওয়ার সেক্টর চলতে পারে। তারপরে আপনি দেখেন, আমাদের যখন শেখ হাসিনা ক্ষমতায় আসলো তখন 5,000 সামথিং মেগাওয়াট আমাদের ছিল, এবং আমাদের পাওয়ার রিকোয়ারমেন্ট তখন ছিল 7,000 সামথিং মেগাওয়াট। ঠিক আছে, আরো কম সম্ভবত 3,000 সামথিং ছিল, মানে কম ছিল। এখন এইখানে উনি রেন্টাল পাওয়ার করে উনি পাওয়ার কে কিছুটা ঠিক করেছে। তারপর তো আমাদের পাওয়ার নাই এখন, তো আই থিঙ্ক ইট ইজ মোর দেন 25,000 30,000 মেগাওয়াটের মতন আমাদের ইনস্টলড পাওয়ার আছে, ইনস্টলড যেটা আছে, ব্যবহার হচ্ছে না, যার জন্য আমরা ক্যাপাসিটি পেমেন্টস করছি। আপনি জানেন এই কষ্টের মধ্যে কিন্তু মোর দেন 5,000 crore দুইটা পাওয়ার প্ল্যান্ট 2,200 সামথিং এন্ড 300 সামথিং করোড় আমাদের যদি স্ট্যাটিস্টিক্স দেখি, there is no power in the country, মিল কলকারখানা চালাতে পারতেছেন না। আমরা ঢাকায় বসে পাওয়ার পাচ্ছি, বাইরে নাই। বাইরে হলো যে কয় মিনিটের বা কয় ঘন্টার জন্য আসছে, এমনও আছে যে 48 ঘন্টা 72 ঘন্টায় পাওয়ার আসছে না। কি আলোচনা হয়েছে? সবাই তো রুরাল কনস্টিটুয়েন্সি আছে না, ওদের কনস্টিটুয়েন্সি কোথায়? ওরা জনগণের এই প্রশ্ন এটা রেজ করেছে, হোয়াট ইজ দ্য প্রবলেম? একজনও করেছে। So what can you expect from this সংসদ, which has no capacity to discuss economics, which has no capacity to discuss foreign policy, which has no capacity to discuss... এখানে ক্যাপাসিটির অভাব, জানাশোনা, জ্ঞান কিংবা যোগ্যতার মাপকাঠিতে আমরা এগুলো বিবেচনা করব, নাকি বিশেষ উদ্দেশ্য রয়েছে কোনো? যেমন আমরা এই 3 মাস মানে শুধু জুলাই সনদ নিয়ে আলোচনা করতে দেখলাম, মাঝে মধ্যে হয়তো 2-1টা বিষয় নিয়ে আলোচনা হয়েছে, আবার সরকারের পক্ষ থেকে এই সব বিষয়ে কোনো কিছু অ্যাড্রেস করা হলো না জনগণের সামনে, কিংবা চুক্তি সম্পর্কে কোনো আলোচনা করা হলো না। এগুলো কি বিশেষ কোনো উদ্দেশ্য রয়েছে পেছনে, মানে কোনো রাজনৈতিক বিশেষ উদ্দেশ্য? আমি তো সেটা জানি না। হয়তো মার্কিনীদেরকে হয়তো আলোচনা যদি হয় তাহলে ওদের বিরুদ্ধে যাবে আলোচনা। হয়তো সরকার আর বিরোধী দল দুইজনই যেহেতু মার্কিনী ইসের থেকে এসেছে, প্রোডাক্ট, মার্কিনী প্রজেক্টেড প্রোডাক্ট এরা, ঠিক আছে? 2004 এর যে প্রোডাক্ট আছে এগুলো সব মার্কিনী প্রোডাক্ট। তো হয়তো তারা লজ্জা পাচ্ছে হয়তো। আপনি যে বিষয়টি উল্লেখ করলেন, যুক্তরাষ্ট্রে বসে যে জ্বালানি সমঝোতা স্মারকটি হলো দুই দেশের মধ্যে ডক্টর খলিলের নেতৃত্বে বাংলাদেশের পক্ষ থেকে, তো আমরা দেখলাম মার্কিন ট্রেড নিয়ে যেমন কোনো আলোচনা হলো না, আবার এই জ্বালানি সহযোগিতা যে স্মারকটি সেটি নিয়েও সংসদে কোনো ধরনের আলোচনা হলো, অন্যান্য বিষয় বাদই দিলাম। বলা যে হয় যে সংসদ সার্বভৌম, সেই সার্বভৌমত্বের প্রতীককে আমরা অস্বীকার করছি, পাশ কাটিয়ে যাচ্ছি, বিষয়টি কি এরকম? মানে এটি শুধুমাত্র নামমাত্র কিনা? প্রথম আমার একটা সংশয়, সেটা হলো যে হু ইজ খলিল টু সাইন দ্যাট চুক্তি? আমার জ্বালানি মন্ত্রী কোথায় ছিল? রাইট, ওয়াই ইজ মাই জ্বালানি মন্ত্রী নট ইনভলভ? বিকজ এটা তো তার দপ্তর, খলিলের দপ্তর না। খলিল সাথে থাকতে পারতো। ট্রেড চুক্তি যেমন বসিরউদ্দিন করেছে, খলিল সাথে ছিল। খলিল এগুলি, খলিল তো আপনার সরকারের মধ্যে ইজ এন আমেরিকান এজেন্ট। খলিল ইজ নাথিং, এই গভর্নমেন্টের মধ্যে সে আমেরিকান ইন্টারেস্ট প্রোটেক্ট করার জন্য সে এখানে আছে।
তো আমার মনে হয় আমার মাননীয় প্রধানমন্ত্রীকে এটা দেখা উচিত যে কিভাবে, বিকজ আপনার কেন এরকম হবে, এই সিচুয়েশন কেন হচ্ছে? আপনার কি মনে হয় মাননীয় প্রধানমন্ত্রী জানেন না এসব বিষয়ে কিছু, তাকে না জানিয়ে কিছু করা হচ্ছে, এমন কি মনে হয় আপনার? আমি একটা কথা বলবো, আমি এটা ডাইরেক্ট উত্তর দেব না, তবে জি। একটা কথা বলবো, সেটা হলো যে আপনারা জানেন যে গাজায় যখন জেনোসাইড চলছে তখন আমরা অনেকেই রাস্তায় নেমেছি, আর অলমোস্ট অনেক বড় বড় জামায়াত হয়েছে এই সৌরদ্দি উদ্যানে আর এসব জায়গায়, ট্রাফিক ডিসরাপ্ট হয়ে গেছে। আহ, তখন আমার খেয়াল আছে এটা লিক হয়েছিল, ফখরুল সাহেব ফোন করেছিলেন উনার অ্যাক্টিং চেয়ারম্যানকে, যে এরকম হচ্ছে, তো আমাদেরও এটা প্রোটেস্ট করা উচিত, গাছবাইজরা হচ্ছে। তো ওনার যে রেসপন্স ছিল সেটা ছিল কিছু এরকম যে, ফখরুল সাহেব, পশ্চিমারা তো এখন আমাদেরকে সাপোর্ট করছে, আপনি যদি সেটা করেন তাহলে আর কি পশ্চিমারা আপনাকে সাপোর্ট করবে আমাদেরকে? আই থিঙ্ক দিস আনসার্স ইউর কোয়েশ্চেন।